হুমায়ুন কবিরের উস্কানিমূলক মন্তব্যের জের এবার বিধানসভায় কি হলো এ নিয়ে বিধানসভায় একবার জানা যাক। আবির আছে আমার সঙ্গে ফোনে। আবির, বিধানসভা অধিবেশনের শুরুতে বিজেপি বিধায়কদের তরফ থেকে হুমায়ুন কবিরের এই উস্কানিমূলক মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। হাতে লেখা পোস্টার নিয়ে আসেন তারা, কাগজ তারা তুলে প্রতিবাদ জানাতে শুরু করেন। হুমায়ুন কবিরের এই মন্তব্যের বিরোধিতা করে তাদের বক্তব্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং একজন বিধানসভার একজন সদস্য, তিনি নিজে আইনসভার সদস্য, কি করে ধরনের মন্তব্য করতে পারেন এবং তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য করে ওই বক্তব্যের মধ্যে দিয়ে যে ধরনের উস্কানিমূলক কথা বলা হয়েছে তা অত্যন্ত অশালীন পরিচয় এবং এরই পরিপ্রেক্ষিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না। এবং চতুর্দিক থেকে বিজেপির যারা বিধায়করা রয়েছেন তারা কার্যত হুমায়ুন কবির সে সময় হাউসে বসেছিলেন, তাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। যদিও পরবর্তী সময় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের তরফ থেকে দাবি করা হয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হাউসে আজকে এই বিষয় নিয়ে বিবৃতি দেবেন এবং তারপর বিজেপি বিধায়করা তারা নিজ নিজ আসনে বসেন। তবে হুমায়ুন কবিরকে ঘিরে যে উত্তেজনা তা বিধানসভার অভ্যন্তরে এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। ধন্যবাদ আবির। সম্প্রতিকালে এই সদনের সদস্য মাননীয় হুমায়ুন কবির মহোদয় প্রকাশ্য জনসভায় সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের বিরুদ্ধে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, হিংসা সংগঠিত করতে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন, এই প্রসঙ্গে সদনে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। মাননীয় পরিষদীয় দলের মন্ত্রী শঙ্কর ঘোষ এবার তার বক্তব্য রাখবেন এই বিষয়ে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সদনের অবগতির জন্য জানাচ্ছি যে হুমায়ুন কবিরের কুরুচিকর হিংসা সংগঠিত করবার জন্য উস্কানিমূলক যে বক্তব্য তিনি রেখেছেন এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী অবগত আছেন এবং আজকে সদনে প্রথম দুটি বিল উত্থাপন হওয়ার পরে মুখ্যমন্ত্রী নিজে সদনের সদস্যদের সামনে তার বিবৃতি দেবেন। ধন্যবাদ। এবারে উস্কানিমূলক মন্তব্যের জেরে জোড়া এফআইআর হুমায়ুন কবিরের বিরুদ্ধে। জোড়া এফআইআর করা হয়েছে বহরমপুর থানায়। ভারতীয় জনতা যুব মোর্চা এফআইআর করেছে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবং ইংরেজবাজার থানাতেও তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই উস্কানিমূলক মন্তব্যের জেরে তার বিরুদ্ধে জোড়া এফআইআর। তো কি মন্তব্য ছিল তার, শুনুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাতা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। এই প্রথম নয়, এর আগে উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছে হুমায়ুন কবিরকে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পা দেখেছো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। এখানে কামনগরে তোমরা দেশে আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে। এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি।